নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। দেখো, যেমন কথা তেমন কাজ। তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার প্রত্যেক দিনের নিত্যদিনের যে সমস্ত কাজগুলো করি বাড়িতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিনের মতো আজও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিডিওটা যাতে লং না হয়ে যায় তার জন্য আমি ভিডিওটাকে অনেকটা স্পিডে বাড়িয়ে দিয়েছি। আর তোমাদেরও যাতে দেখতে বোরিং না লাগে তার জন্য ভিডিওটা ছোট্ট করেই বানিয়েছি। তাও আমার মতে অনেকটাই হয়তো বড় হয়ে গেছে। তো তোমরা কেউ স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, বেশি কথা বাড়াবো না। আজকে আমি পুরো দিনটায় কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলি, আমি কিন্তু এই ভিডিও প্রফেশনে যে খুবই পুরনো তা না। আমিও এই প্রফেশনে নতুন করেই নেমেছি। হ্যাঁ, হয়তো আগে ভিডিও বানাতে ইচ্ছে হতো বলে ২-১ টা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেগুলো কিন্তু রেগুলার না। যদি যেদিন থেকে আমি ভিডিও হয়তো পোস্ট করেছি তোমরা দেখতে পাবে, আমার তো ইউটিউবে বেশি ভিডিও না। যদি তোমরা কোনোদিন আমার ইউটিউবে চ্যানেলটাকে একটু দেখো, সার্চ করো, তাহলে দেখতে পাবে আমার কিন্তু বেশি ভিডিও না। কিন্তু আমি অনেকদিন আগে থেকেই ভিডিও কিন্তু ১টা-২টো ছেড়েছিলাম। তখন থেকেই যদি এখনো পর্যন্ত যে ৫-৬ বছর আমি এই ইউটিউব চ্যানেলে আছি, যদি ভিডিও রেগুলার বানাতাম তাহলে হয়তো এতদিনে আমার অ্যাকাউন্টটা অনেকটাই গ্রোথ হয়ে যেত। আর আমি যে ভুলটা করেছি অবশ্যই তোমরা সেই ভুলটা করবে না, তাই জন্যই তোমাদেরকে আগে এই কথাটা বলে দিলাম। কারণ ভারত মানে সরি কারণ সরকার থেকে তো তোমরা দেখেছো এখন কনটেন্ট ক্রিয়েটরদের কতটাই স্বীকৃতি দিয়েছে, তাই জন্য আমিও বেশি দেরি করিনি। এখন আমার মনে হলো যে আমি আম খারাপ ভালো যাই হোক তোমাদের সাথে ছোট, ছোট ভিডিও শেয়ার করব। আর আমি অবশ্যই চাইবো যে তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো ছোট ক্রিয়েটর বলে যে তোমরা আমার ভিডিও স্কিপ করে যাবে, দেখবে না, তো এরকমটা করো না। তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। শুধু একবার কমেন্ট করে বলে দিও। তারপর তারপর ছেড়ে দিও পুরোটা আমার ওপর। তো দেখো, দেখতে, দেখতে আমি বেশি কথা বলে ফেললাম। এদিকে দেখো, আকাশটা দেখো, পুরোই মেঘলা হয়েছে সকাল থেকে। আজকে আমার একদম নিস্তার নেই। সকাল থেকে শুধু খেটেই চলেছি, খেটেই চলেছি। এই যে সবাই বলে না, এক সংসারে থাকলে বেশি কাজ আর আলাদা হয়ে গেলে কাজই থাকে না, একটা সম্পূর্ণ ভুল কথা। আমি আলাদা হয়ে গেছি বলে তার মানে এটা না যে আমার আর কোনো কাজ নেই। বরঞ্চ কাজের দায়িত্বটা আরো বেড়ে গিয়েছে। যেখানে আমরা মিলেমিশে কাজ করে নিতাম, ভাগ করে কাজ করে নিতাম। হ্যাঁ, কম বেশি কাজ হয় কিন্তু ভাগ হয়ে যেত কাজটা। আর এখানে আমি আমার হাসব্যান্ডের সাথে যেদিন থেকে হায়দ্রাবাদে শিফট হয়েছি, সেদিন থেকে কিন্তু হ্যাঁ, কাজ আ অনেক তা না। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের সংসারে কি কাজ থাকে। আর আমাদের সংসারের কাজ করতেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কোথা না কোথা দিয়ে টাইম চলেই যায়। মনে হয় কাজ নেই, কাজ নেই, কিন্তু কোথা দিয়ে এত কাজ পেরিয়ে যায় যে পায়ের আর নিস্তার থাকে না। আর তোমাদের বলে রাখি, আমি আমার বিয়ের পরেই আমার একটু পায়ের প্রবলেম হয়েছিল, জানি না কেন। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার বিয়ের পরই প্রায় ১ থেকে ২ মাস পর আমার পায়ের পাতাটা কিন্তু খুব ব্যথা হতে শুরু করেছিল। আমি জানি না কেন। মানে বেশি চলাচলের জন্য বিয়ের আগে আমি তেমন একটা কাজ করতাম না। যেহেতু আমি কলেজ কমপ্লিট করার পরেই বিয়ে করে এসেছি। তো কলেজটাও যেতাম গাড়িতে করে। তো সেখানে আমার বেশি চলাফেরাটা হতো না। আর আমি বাড়িতে বেশি চলাফেরা করতাম না। আর মায়েরা যেমন কাজ করতে দিত না, তো সেরকমই। আর শ্বশুরবাড়িতে আসার পর তো সংসারের দায়িত্ব তো নিতে হয়েছে। তো সেখানে অনেকটাই যেন আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার উপর চাপ পড়ে গিয়েছে। তো হ্যাঁ, সেদিক থেকে আমার মনে হয় যে বেশি চলাফেরার কারণেই হয়েছে, না অন্য কিছু প্রবলেম আমি বলতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। এদিকে আমার জামাকাপড় ছাদে মেলা হয়ে গেছে। তারপর আমি এসে রান্না করে ভাত খেতে বসে গেছি। আজকে আমার মেনুতে বিশেষ কিছুই ছিল না, তোমরা দেখতে পেলে। আর এদিকে আমি চলে এসেছি বিকালের দিকে, একটু পেয়ারা খেলাম। আর রাতের দিকে এই যে পরোটাগুলো দেখতে পাচ্ছ না, এটা পরোটা না রুটি না
কি বলবো আমি নিজেও জানি না, সরু পিঠার মতো দেখতে লাগছে, কিন্তু এটা অবশ্যই ময়দা দিয়ে তৈরি, তেল ছাড়া এই রুটিগুলো। তোমরা যারা যারা এটা রেসিপি চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি ঠিক এটার একটা ভিডিও দিয়ে দেব। চলো আজকের জন্য টাটা। আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো।